অনেক ছোটোবেলাকার কথা। তখন আমাদের পাড়ায় কালী পুজো হচ্ছিল। এবার আমরা রাত্রিবেলা খেতে বসছি একসাথে। খেতে বসে ভাইকে বলল, ভাই বলছে কাকিমাকে যে আমি প্যান্ডেলে যাব, রাত্রে ওখানেই থাকবো, রাত্রে অনেক রাত পর্যন্ত থাকবে। কাকিমা বলছে না, প্যান্ডেলে যাবি না, তুই ওপরে গিয়ে শো, খেয়ে দে। তো তো রাগ করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ও চলে গেল। তারপরে আমরা আমি আমার বোন আমরা খেয়ে দিয়ে আমরা আমরা একসাথে শুতাম, উপরে গেলাম শুতে। শুতে গিয়ে আমরা এবার দুই বোনে আলোচনা করছি যে দেখ, ভাইকে বারণ করা হলো তবুও ও প্যান্ডেলে গেল, আজকে ও মার খাবে। তো এই বলে আমরা তো শুয়ে আছি, গল্প আলোচনা। কিছুক্ষণ মধ্যে দেখা যাচ্ছে নিচ থেকে কে যেন নিচে, ও তার আগে এসে খাটের তলায় লুকিয়েছিল। এবার সেটা আমরা জানতাম না। এবার ও পা দিয়ে প্রথমে তোষকের গদিটাকে ঠেলছে, একবার আমার দিকেও ঠেলছে, একবার ও আমার বোনের দিকেও ঠেলছে। তারপরে আমরা দুজন বলছি কিছু একটা খাটের তলা আছে মনে হচ্ছে। তারপরে খাটের সাইডে ক্যারামবোর্ড আছে, সেই ক্যারামবোর্ডটা খটখট খট করে নাড়াল। এইবার যে ক্যারামবোর্ডটা যে খটখট করে নড়লো, আমরা দুই বোনে তখন ভয় পেয়ে গেছে। আমি বলছি খাটের তলায় কেউ হয়তো এসছে। এবার তো দুই বোনে আমরা খুব চিৎকার, যেই চিৎকার করেছি আশেপাশে লোকও শুনেছে। এবার আমাদের এমন একটা সিস্টেম আছে, ওপরে কলিং বেল আছে, কলিং বেলটা টিপে দিলে নিচেও আওয়াজ হয়। এবার নিচে কলিং বেলটা টিপে দিয়েছি, যেই টিপে দিয়েছি নিচে কাকু উঠে গেছে, আমাদের বাড়ির সবাই উঠে গেছে। আর তখন ও চিৎকার করে বলছে আমি আমি আমি। এবার আমরা তো দুই বোনে ধরে পেটালাম, আর কাকুও বকলো। তাই সেই কথাটা মনে পড়লে এখনও আমাদের হাসি পায়। এবার সেই কথাটা আমরা এখনও আলোচনা করি ভাইয়ের বউদের সাথে।